দি ডিপ ড্রাইভে আবার স্বাগত। তো আজকে আমরা একটা বেশ অন্যরকম উৎসের গভীরে ডুব দেব। হ্যাঁ। এটা একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের আদি অবাধ্যতা, মানে একদম শুরুতে, তার ফল কি হলো, আর কিভাবে আবার সেই জীবনের উৎসের দিকে ফেরা যায়। বেশ জটিল, কিন্তু আশার কথাও বলে। ঠিক তাই। এই লেখাটা আসলে আদিপুস্তকের ওই চেনা গল্পটাকে, মানে আদমের গল্প, একটু নতুন আলোয় দেখায়। হুম। পাপ জিনিসটা কি, মানুষের পছন্দ করার ক্ষমতা, ঈশ্বরের ভালোবাসা, তার বিচার, আবার মুক্তির পথ, এই সব কিছুকে একসাথে বাঁধার একটা চেষ্টা আছে এখানে। আচ্ছা। আর মূল ফোকাসটা হচ্ছে দুটো প্রতীকী গাছ, জীবনবৃক্ষ, কোরিয়ান ভাষায় সেংমিয়ংওয়া, আর ভালো মন্দ জ্ঞানের গাছ, মানে সনাগুয়া। আর শেষে অবশ্যই ক্রুশ বা শিবজাবাগার গুরুত্ব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। উৎসটা প্রথমে আদমের পতনের ঘটনা, মানে এদেন থেকে যে তাকে বের করে দেয়া হলো, সেটা নিয়ে বলছে। এর মানে কি শুধু শাস্তি ছিল, নাকি আরও কিছু? দেখুন, উৎসটা জোর দিয়েই বলছে এটা শুধু শাস্তি ছিল না, তার চেয়ে অনেক বেশি কিছু। ও। আদিপুস্তক ৩.224 পড়লে আমরা দেখি ঈশ্বর বলছেন মানুষ ভালো মন্দের জানে তাদের মতো হয়ে গেছে, তাই তাকে জীবনরেক্ষের কাছে যেতে দেওয়া যাবে না, কেন? পাছে সে ফল খেয়ে চিরজীবী হয়। হুম। তো এই যে বের করে দেওয়া, এটা ছিল আদমের জন্য জীবনবৃক্ষ থেকে, মানে ঈশ্বরের দেওয়া অনন্ত জীবনের যে উৎস, তার থেকে একটা মর্মান্তিক বিচ্ছেদ। আর এই বিচ্ছেদের কারণ হিসেবে উৎসটা বলছে পাপ, মানে ঈশ্বরের আজ্ঞা না মানা। একদম, হ্যাঁ। আর উৎসটা যোহান 8.34 থেকে বলছে যে পাপ করে সে আসলে পাপের দাস হয়ে যায়। আচ্ছা। ঈশ্বরের আজ্ঞাটা ছিল আলোর মতো, তার কাছে থাকার প্রতীক। সেটা না মেনে আদম আর তারপর আমরা সবাই সেই আলো থেকে সরে গেলাম, হুম। একটা একটা আত্মিক অন্ধকারের মধ্যে ঢুকে পড়লাম। হুম। উৎসটাতে একটা সুন্দর তুলনা আছে। এদেন বাগান বা জীবনবৃক্ষ ছিল যেন মন্দিরে পবিত্র জায়গাটার মতো, যেখানে ঈশ্বরের উপস্থিতিটা টের পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু ঈশ্বরের ওই নির্দিষ্ট আজ্ঞাটা খেও না, ওটা ছিল যেন অতি পবিত্র স্থানের মতো, একদম তার মুখোমুখি হওয়ার সুযোগ। ওই আজ্ঞাটা ভাঙ্গা মানে শুধু বাগান থেকে নয়, ঈশ্বরের ওই কাছের জায়গাটা থেকেও, মানে ছিটকে পড়া। বাহ, এটা তো খুব গভীর একটা ব্যাখ্যা। তাহলে এই যে দুটো গাছ, জীবনবৃক্ষ আর জ্ঞানবৃক্ষ, সেংমিয়াংওয়া আর সনাগোয়া, এগুলোর ভূমিকা কি ছিল? উৎসটা এদের কি চোখে দেখছে? উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এগুলো ঠিক দুটো আক্ষরিক গাছ ছিল না, বরং দুটো রাস্তা, দুটো জীবন দর্শন। দুটো পথ। হ্যাঁ, ঈশ্বরের যে আজ্ঞাটা, যেটা ওই জ্ঞানবৃক্ষের ফলের মাধ্যমে দেওয়া হয়েছিল, মানে খেও না, ওটাই আসলে পরীক্ষা ছিল। কার পরীক্ষা? ব্যক্তির হৃদয়ের পরীক্ষা। দ্বিতীয় বিবরণ 30:15-তে যেমন আছে না, জীবন আর মৃত্যু, ভালো আর মন্দের মধ্যে বেছে নাও। হ্যাঁ, হ্যাঁ। এটাও অনেকটা সেরকম। ওই একটাই আজ্ঞা, কিন্তু দুটো পরিণতির দিকে নিয়ে যেতে পারত। একটাই আজ্ঞা, কিন্তু দুটো পরিণতি কিভাবে? এটা নির্ভর করে কার মনে কি আছে তার উপর। উৎসটা বলছে যারা ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার ইচ্ছেটাকে নিজের ইচ্ছের আগে রাখে, তাদের জন্য ঈশ্বরের আজ্ঞাটাই হল জীবন বৃক্ষ, সেংমিয়ংওয়া, মানে জীবনের দিকে নিয়ে যায়। আচ্ছা। কিন্তু যারা ঈশ্বরকে মানে না, মানে নিজেদের ইচ্ছে, নিজেদের চাওয়া বা অন্য কাউকে ঈশ্বরের চেয়ে বেশি ভালোবাসে, হুম। তাদের জন্য ওই একই আজ্ঞা জ্ঞান বৃক্ষে, মানে সনাগুয়ারতে পাল্টে যায়। এটা তাদের মনের ভেতরের অবাধ্যতাটাকে বের করে আনে, আর শেষে ঠেলে দেয় মৃত্যুর দিকে, মানে ঈশ্বর থেকে আরও দূরে। তার মানে ওই জ্ঞান বৃক্ষের ফলটা খাওয়া কাজটা আদমের ভেতরের একটা অবস্থাকেই শুধু বাইরে এনেছিল। এটা কি তার ভেতরে আগে থেকেই ছিল? এই বিশ্লেষণটা কিন্তু সেদিকেই ইশারা করছে। রোমিও 7:7 কথা ভাবুন। বিধি বা আজ্ঞা না থাকলে তো আমরা বুঝতামই না পাপ কি। ঠিক। তেমনি জ্ঞানবৃক্ষের ওই আজ্ঞাটা না থাকলে হয়তো আদমের মনের ভেতরের অবস্থাটা লুকানোই থাকত। ওই ঘটনাটা দেখিয়ে দিল যে আদমের মনে জীবনবৃক্ষের প্রতি যে টান থাকার কথা ছিল, সেটা যথেষ্ট ছিল না। ওহ। সে ঈশ্বরের আজ্ঞার চেয়ে হোয়াকে, মানে হোয়ার অনুরোধ রাখাকে বেশি গুরুত্ব দিয়েছিল। সমস্যাটা শুধু একটা ফল খাওয়া ছিল না, আসল সমস্যা ছিল ঈশ্বরের চেয়ে অন্য কিছুকে আগে রাখা। এই যে পছন্দটা, এটাই তাকে জ্ঞানবৃক্ষের দিকে ঠেলে দিল। এই বিষয়টা তো তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের পরিকল্পনার মধ্যে একটা বেশ জটিল সম্পর্ক তৈরি করে। ঈশ্বর কি
আগে থেকে জানতেন না যে আদম এই ভুলটা করবে? হ্যাঁ, যদি জেনেই থাকেন তাহলে এই গাছ বা এই আজ্ঞা কেন? দেখুন, উৎসটাই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এটা মানে যে হ্যাঁ, সৃষ্টিজীবের স্বাধীন ইচ্ছা শক্তি আছে। ঈশ্বর তো রোবট বানাননি, এমন সত্তা বানিয়েছেন যারা নিজেদের ইচ্ছায় তাকে ভালোবাসতে পারে। হুম। রোমিও ৯:১৫-তে যেমন আছে, ঈশ্বর যাকে ইচ্ছে করুণা করেন, তিনি জোর করেন না, ভালোবাসা দিয়ে ডাকেন। কিন্তু একই সাথে ঈশ্বরের পূর্বজ্ঞানও আছে, মানে তিনি আগে থেকেই জানেন। জানেন কে কি করবে? হ্যাঁ, জিরমিয়া ১:৫ বা রোমিও ৮:২৯ পড়লে সেরকমই ইঙ্গিত পাই আমরা। ঈশ্বর আগে থেকেই জানেন কে কোন পথ বেছে নেবে। তাহলে তার পরিকল্পনাটা কি, যদি তিনি জেনেই থাকেন যে কেউ ভুল পথে যাবে? উৎসটার মতে ঈশ্বরের পরিকল্পনাটা আরও অনেক বড়। তিনি এই স্বাধীন ইচ্ছার ব্যবহারকে তার পুরো পরিকল্পনার একটা অংশ হিসেবেই দেখেন, যার শেষ লক্ষ্য হল পাপকে পুরোপুরি শেষ করা। আচ্ছা। আর এমন একদল মানুষ তৈরি করা যারা স্বেচ্ছায় এবং ভালোবাসাটা পরীক্ষিত হওয়ার পর তার প্রতি অনুগত থাকবে। যারা অনুগত তাদের তিনি করুণা করেন, আর যারা অবাধ্যতার পথে যায় তাদের কি হয়? তাদের তিনি একেবারে ছেড়ে দেন না, অনুতাপের সুযোগ দেন, কিন্তু শেষে তাদের নিজেদের পছন্দের ফল ভোগ করতে দেন। আর সেই ফলের মাপকাঠি, মানে বিচারের ভিত্তিটা কি? বিচারের ভিত্তি হল ঈশ্বরের মূল আজ্ঞা, যা পরে যিশু দুটো মূল আজ্ঞায় নিয়ে এসেছিলেন: ঈশ্বরকে ভালোবাসো আর প্রতিবেশীকে ভালোবাসো। হ্যাঁ। উৎসটা ১ যোহান ৩:৪ কথা বলছে, পাপ মানেই হল আজ্ঞা ভাঙা। যারা জেনে বুঝে আর বারবার এই ভালোবাসার আজ্ঞা ভাঙে তাদের পরিণতি কিন্তু ভয়াবহ। মতি ২৫:৪১ যেমন অনন্ত শাস্তির কথা আছে। ঈশ্বরের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার ফলটা গুরুত্বপূর্ণ। এই সব কিছুর মধ্যে ক্রুশের ভূমিকাটা তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিবঝাঁকা অবশ্যই। উৎসটা একটা প্রশ্ন তুলেছে, আদম কেন শুরুতেই জীবনবৃক্ষের ফল খেয়ে চিরকাল বেঁচে থাকল না? ঈশ্বরকে দেয়নি সেই সুযোগ? এই ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং। উৎসটা বলছে আদম হয়তো শুরুতেই জীবনবৃক্ষের ফল খেতে পারত, কিন্তু সেটা তার জন্য সত্যিকারের অর্থপূর্ণ অনন্ত জীবন হতো না। কেন? কারণ তার স্বাধীন ইচ্ছাটা তখনও পরিণত হয়নি। সে তখনও ঈশ্বরের প্রতি ওই নিঃস্বার্থ ভালোবাসা, ওই গভীর আনুগত্যের মানেটা পুরোপুরি বোঝেনি। তার ভালোবাসাটা তখনও পরীক্ষা করা হয়নি। শুধু ফল খেয়ে চিরকাল বেঁচে থাকাটা ঈশ্বরের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ভালোবাসা আর বিশ্বস্ততার ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি করা। তাহলে ক্রুশ কিভাবে এই ছবিটা পাল্টে দিল? এখানেই ক্রুশের আসল মাহাত্ম্য। উৎসটা রোমিও ৫:৮ কথা বলছে, আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। হ্যাঁ। আর ১ যোহন ৪:১০-১৯, আমরা ঈশ্বরকে প্রেম করি নাই, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। এ কথাগুলো খুব জোর দিয়ে বলা হয়েছে। আচ্ছা। ক্রুশ হল ঈশ্বরের চূড়ান্ত, নিঃশর্ত, আত্মত্যাগী ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। এই ভালোবাসার গভীরতাটা বুঝতে পেরেই মানুষ ঈশ্বরের প্রতি খাঁটি, অকৃত্রিম ভালোবাসায় সাড়া দিতে পারে, স্বেচ্ছায় তার প্রতি অনুগত হতে শেখে। তার মানে উৎসটা বলছে ক্রুশই আসলে সত্যিকারের জীবনবৃক্ষ, মানে সিংমিয়ংওয়া। একদম। রূপকর্থে ক্রুশই হল সেই জীবনবৃক্ষ যার কাছে মানুষ এখন আসতে পারে। যিশু নিজেই তো বলেছেন, আমিই দ্রাক্ষালতা, তোমরা শাখা। হ্যাঁ, যোহান ১৫:৫। আর তার মাংস ও রক্ত গ্রহণ করার মাধ্যমেই অনন্ত জীবন। যোহান ৬:৫৩-৫৫। পুরনো নিয়মে যে পশু বলি দেওয়া হতো, হ্যাঁ, ওগুলো। উৎসটা ইব্রিয় ১০:৪ আলোকে বলছে, ওগুলো ছিল শুধু ছায়া, প্রতীক। ষাঁড় বা ছাগলের রক্ত কি আর সত্যি সত্যি পাপ দূর করতে পারে বা ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক করতে পারে? না, তা তো পারে না। কেবল খ্রিস্টের আত্মত্যাগ, যা ঈশ্বরের প্রশ্নাতীত ভালোবাসার প্রমাণ, সেটাই আসল প্রায়শ্চিত্ত এনেছে আর জীবনের পথ খুলে দিয়েছে। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী জীবনের পথে ফেরা, মানে ঈশ্বরের কাছে ফিরে আসার উপায়টা কি দাঁড়াচ্ছে? এই যে বিচ্ছেদটা হলো, এটা দূর হবে কিভাবে? উৎসটা এখানে কয়েকটা ধাপ বা উপাদানের কথা বলছে। প্রথমত ওই জ্ঞানবৃক্ষ, মানে সানাগোয়া, বা পরে মোশের মাধ্যমে যে বিধিব্যবস্থা এলো, ইউলপপ, এগুলো আয়নার মতো কাজ করে। আয়না? হ্যাঁ, রোমিও ৩:২০ অনুযায়ী ব্যবস্থার দ্বারা পাপের জ্ঞান জন্মে। এই আজ্ঞাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের দুর্বলতা,
আমাদের পাপ করার স্বভাব আর ঈশ্বরের অনুগ্রহের দরকার কতটা হুম আমরা বুঝতে পারি নিজের চেষ্টায় আমরা ঈশ্বরের মান পর্যন্ত পৌঁছতে পারব না। তাহলে এই যে এদেন থেকে বেরিয়ে যাওয়ার পর কষ্ট, দুঃখ, যন্ত্রণা পৃথিবীতে মানুষের জীবনে এগুলো যে আসে, এগুলোরও কি কোনো ভূমিকা আছে এই ফিরে আসার পথে? উৎসটা মনে করে হ্যাঁ আছে। গীতসংহিতা ১১৯-এর ৭১-এ যেমন আছে, আমি যে দুঃখ ভোগ করেছি তা আমার ভালোর জন্যই। আচ্ছা। অথবা ইব্রিয় ১২:১০-এ ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যাতে আমরা তার পবিত্রতার ভাগী হতে পারি। হুম দুঃখ, কষ্ট, ব্যর্থতা এগুলো আমাদের জাগতিক জিনিসের উপর টান কমায়, ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখায়। এগুলো আমাদের অহংকার ভাঙে আর ঈশ্বরের দয়ার দামটা বুঝতে সাহায্য করে, যেটা হয়তো সুখের সময় আমরা বুঝি না। এই অভিজ্ঞতাগুলো আমাদের ঈশ্বরের দিকে ফিরতে তাগাদা দেয়। আর এই ফেরার পথটা শেষ পর্যন্ত খুলে দেয় ক্রুশ। ঠিক তাই উৎসটা ইব্রিয় ১০-১৯-২০ দিকে ইঙ্গিত করে। যিশুর রক্তের মাধ্যমে আমরা এখন সোজা ঈশ্বরের মহাপবিত্র স্থানে যাওয়ার সাহস পেয়েছি। হ্যাঁ। তিনি তার নিজের শরীরের রূপ পর্দা ছিঁড়ে আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ খুলে দিয়েছেন। মনে আছে আদিপুস্তক ৩:১৪-এ এদেনের দরজায় জীবনবৃক্ষের পথ পাহারা দেবার জন্য করূপ আর জ্বলন্ত তলোয়ারের কথা ছিল? হ্যাঁ, মনে আছে। উৎসটা বলছে ক্রুশের মাধ্যমে সেই বাধাটা সরে গেছে। যিশুর আত্মত্যাগের ফলে ঈশ্বর আর মানুষের মাঝখানের ওই দেয়ালটা ভেঙে গেছে। তার মানে শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে যে আনুগত্য জন্মায়, সেটাই অনন্ত জীবনের চাবিকাঠি। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। যোহন ১৪:১৫-তে যিশু যেমন বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। হুম এই বাধ্যতাটা কিন্তু ভয়ের জন্য নয় বা শুধু কর্তব্যবোধ থেকেও নয়, বরং ক্রুশে যে ভালোবাসাটা দেখলাম তার প্রতি সাড়া দিয়ে আসা একটা প্রেমময় আনুগত্য। আচ্ছা। ১ ইয়োহান ৫:১১-১২-তেও তো স্পষ্ট লেখা, ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। যাহার সেই পুত্র আছে তাহার সেই জীবন আছে। ক্রুশের মাধ্যমে পাওয়া ভালোবাসাটা আমাদের মনে এমন বদল আনে যে আমরা স্বেচ্ছায় ঈশ্বরের পথে চলতে চাই, আর এই পথটাই জীবনের পথ। আলোচনার প্রায় শেষের দিকে আমরা উৎসটা প্রজ্ঞা আর ঈশ্বরের ভয়, এই ধারণাগুলোকেও জীবনবৃক্ষের সাথে জুড়েছে। এটা কিভাবে সম্পর্কিত? উৎসটা হিতোপদেশ ৯:১০-এ সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, আর উপদেশক ১২:১৩-তে ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। এগুলোর ওপর ভিত্তি করে বলছে যে আসল প্রজ্ঞা শুধু জ্ঞান বা বুদ্ধি নয়। তাহলে কি? আসল প্রজ্ঞা হল ঈশ্বরকে সম্মান করা, তাকে ভালোবাসা আর তার আজ্ঞা পালন করা, যা আসলে ওই দুটো মূল আজ্ঞাতেই ফিরে যায়, ঈশ্বরকে ভালোবাসো আর প্রতিবেশীকে ভালোবাসো। আর এই প্রজ্ঞাই জীবনবৃক্ষ? ঠিক ধরেছেন। হিতোপদেশ ৩:১৮ প্রজ্ঞার বিষয়ে বলে, যে তাহা ধরিয়া রাখে তাহার পক্ষে তাহা জীবনবৃক্ষ। মানে ঈশ্বরকে কেন্দ্রে রেখে জীবন কাটানো, তাকে ভালোবাসা আর তার কথা মেনে চলাই হল জীবনের উৎস। হুম আর যারা এই প্রজ্ঞা মেনে চলে তারা শুধু নিজেরাই ঈশ্বরের জীবন পায় না, অন্যদের জীবনেও সেই ভালোবাসা আর জীবন বয়ে আনে। যেমন ১ যোহান ৩:১৬ আমাদের বলে, খ্রিস্টের মতো অন্যদের জন্য জীবন দিতে। এটাও তো ওই ঈশ্বরকেন্দ্রিক ভালোবাসারই প্রকাশ। তাহলে যদি পুরো আলোচনাটার এই উৎসের মূল নির্যাসটা আমরা এক কথায় বলতে চাই, কি বলা যায়? বলা যায় এই কোরিয়ান উৎসটা আমাদের দেখাচ্ছে যে আদমের অবাধ্যতা আর ভুল পছন্দের জন্য সে জীবন বৃক্ষ সেংময়ংওয়া আর ঈশ্বরের কাছের জায়গাটা থেকে ছিটকে পড়েছিল। ঠিক। জ্ঞানবৃক্ষ সনাগুয়া এই বিচ্ছেদের কারণ আর মানুষের মনের দুর্বলতাটাকে প্রকাশ করেছিল, হুম কিন্তু ঈশ্বরের আরও বড় পরিকল্পনা ছিল। হুম সেই পরিকল্পনায় ক্রুশ শিবজাগা তার চূড়ান্ত ভালোবাসা আর মুক্তির পথ হিসাবে এলো। এ ক্রুশই যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের জন্য আসল জীবনবৃক্ষ হয়ে উঠেছে। আচ্ছা, ঈশ্বরের আজ্ঞা, যেটা প্রথমে অবাধ্যতার জন্য মৃত্যুর কারণ হয়েছিল, সেটাই এখন খ্রিস্টের প্রতি ভালোবাসা আর বিশ্বাসে পালন করলে জীবনের পথ খুলে দেয়। তাই ওই দুটো গাছ আসলে দুটো মূল পছন্দের প্রতীক। হুম। হয় নিজেকে নিয়ে থাকা, যা মৃত্যু আনে, নয়তো ঈশ্বরকেন্দ্রিক ভালোবাসা, যা জীবন দেয়।
আলোচনাটা শেষ করার আগে উৎস থেকে পাওয়া ওই যে একটা চমকপ্রদ মানে একটু বিরোধাভাসী বা প্যারাডক্সিক্যাল ধারণা, ওটা নিয়ে আর একটু ভাবি। উৎসটার একটা জায়গায় বলা হয়েছে সনাক্কাগা অপসিনে সেংম্যাং কারেল মগুর সুয়প্তা, মানে জ্ঞানবৃক্ষ ছাড়া জীবনবৃক্ষ খাওয়া সম্ভব নয়। এর মানেটা কি হতে পারে একটু খুলে বলবেন? হ্যাঁ, এটা সত্যিই একটা গভীর কথা আর সোচনে মতো। এর একটা মানে হয়তো এই হতে পারে যে আমাদের নিজেদের এই যে পড়ে যাওয়া অবস্থা, ঈশ্বরের আজ্ঞা পালনে আমাদের ব্যর্থতা, আমাদের পাপ আর ঈশ্বর ছাড়া আমরা যে কতটা অসহায়, এক কথায় ওই জ্ঞানবৃক্ষের অভিজ্ঞতাটা, এই কঠিন সত্যিগুলো যদি আমরা না বুঝি, হ্যাঁ, তাহলে আমরা জীবনবৃক্ষের আসল দামটা আর ঈশ্বরের অনুগ্রহ যে কতখানি দরকার সেটা বুঝতেই পারব না। তার মানে নিজেদের ওই মৃত অবস্থা, নিজেদের শূন্যতাটা স্বীকার করাটাই কি তাহলে মানে আপাতদৃষ্টিতে উল্টো মনে হলেও আসল জীবন আর ঈশ্বরের ভালোবাসা পাওয়ার প্রথম ধাপ? যেমন শরীর খারাপ না হলে কি আর সুস্থতার কদর বোঝা যায়? সম্ভবত উৎসটা সেদিকেই ইঙ্গিত করছে। ব্যর্থতার কষ্ট, আজ্ঞা পালনে নিজের অক্ষমতা বোঝা, পাপের ফল ভোগ করা, এগুলোই হয়তো আমাদের ঈশ্বরের দিকে ঠেলে দেয়। আচ্ছা, এগুলো আমাদের নিজেদের ধার্মিকতার উপর ভরসা করতে দেয় না, বরং ঈশ্বরের দয়া আর ক্রুশের মাধ্যমে যে ক্ষমা পাওয়া যায় সেদিকে তাকাতে বাধ্য করে। এই অর্থেই হয়তো জ্ঞানবৃক্ষের অভিজ্ঞতা ছাড়া জীবনবৃক্ষের স্বাদ পাওয়া যায় না। পতনের গভীরতাটা বোঝা গেলেই হয়তো ওপরে ওঠার আলোটা দেখা যায়। এটা আমাদের শেখায় নিজের শক্তিতে নয়, বরং ঈশ্বরের ভালোবাসা আর অনুগ্রহকেই আঁকড়ে ধরতে হবে। অসাধারণ একটা বিশ্লেষণ। এই কোরিয়ান উৎসের আলোচনাটা আমাদের পাপ, পছন্দ, অনুগ্রহ, মুক্তি এই চিরকালের প্রশ্নগুলোর সামনে দাঁড় করালো আবার, আর ঈশ্বরের পরিকল্পনার গভীরতা নিয়েও নতুন করে ভাবতে সাহায্য করল। নিঃসন্দেহে ঈশ্বরের ভালোবাসা যে শুধু শাস্তির মধ্যে নয়, বরং মুক্তির পথ তৈরির মধ্যেও আছে, সেই বার্তাটা এই উৎস খুব জোরালোভাবে দেয়। মানুষের স্বাধীনতা আর ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনার মধ্যে যে একটা টানাপোড়েন থাকে, তার একটা সুন্দর ধর্মতাত্ত্বিক সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, ঠিক আছে।